অনেকক্ষণ পরে একটা জীবিত ইলিশে দেখা পেলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা মাঝ নদীতে ছিলাম। এখন তো মানে অবশেষে জীবন্ত ইলিশে দেখা পেলাম, কিন্তু শালা বেটা মরে গেছে। ইনশাআল্লাহ ইউটিউবে এবং ফেসবুকে আফ্রিদি ফিল্মস। হ্যাঁ, ফিল্মস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেখাবো পরে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের হচ্ছে নতুন একটা অ্যাডভেঞ্চার। সেটা হচ্ছে আজকে আপনাদেরকে জীবিত ইলিশ দেখাবো। আমরা এখন সে অভিযানে যাচ্ছি। নূরগাঁও একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে আমাদের। আমি এই ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, একদম মাঝ নদীতে যাব আমরা ইনশাল্লাহ। এবং আপনাদেরকে যাওয়ার সময় যে মনোমুগ্ধকর দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে হচ্ছে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ইলিশ মাছ দেখানো, জীবিত ইলিশ মাছ সেটা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা এখন হচ্ছে খালের ভিতরে, অর্থাৎ এই পুরোটা হচ্ছে খাল। একদম ওখান থেকে শুরু করে একদম ওই কর্নার থেকে বেরির যে মূল পয়েন্ট রয়েছে বেরিবাদ, সেখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম অতটুকু পর্যন্ত হচ্ছে পুরোটা হচ্ছে খাল। আমরা এই মেইন খাল থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে যে মাছ সমুদ্র সেখানে প্রবেশ করবো ইনশাল্লাহ। এবং আমরা বোট চেঞ্জ করছি, আমরা এই লাল বোটে করে যাব। আমরা ওইখান থেকে খালের মুখ থেকে হচ্ছে আমরা আরেকটা বোটে করে আসছিলাম। এখন হচ্ছে আমাদের মেন গন্তব্য হচ্ছে এই বোটে করে আমরা এখান থেকে রওনা দিব। আর আমাদের এখানে আরও অনেক ভাইয়েরা রয়েছেন, তারাও যাবেন। এবং আজকে মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে জীবিত ইলিশ দেখানো। ভাইয়ের নাম কি? জি, বিনয়। মিলন ভাইয়ের বোটে করে আজকে আমরা যাচ্ছি। আশা করি দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার হবে। এখানে হচ্ছে অসংখ্য বোট রয়েছে এবং আরো বোটগুলো হচ্ছে খালের মুখ থেকে আসতেছে, অর্থাৎ হচ্ছে যার বোট নিয়ে সবাই রওনা দিবে একটু করে এখান থেকে। তাদের মুখ থেকে সবাই বের হবে। খাল থেকে বের হলে দেন হচ্ছে মেন যে মাছ সমুদ্র সেখানে যাচ্ছে প্রায় আরো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে সময়। ওখান থেকে ওখানে গিয়ে দেন হচ্ছে ওনাদের যে জালগুলো ওনারা বসেছেন সেই জালগুলো হচ্ছে ওখানে গিয়ে তুলবেন ওনারা। সবাই সবার মতো করে প্রিপারেশন নিয়ে নিচ্ছে। কি অবস্থা? ভিউয়ার্স, এখন হচ্ছে একদম ফুল জোয়ার, তবে জোয়ারের পরিমাণ আরো বাড়লে তখন হচ্ছে এখন যে সমতল জায়গাটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু পানিতে এটা পুরোটা টইটুম্বু থাকবে। এই যে এখন যে মাটির লেয়ার দেখা যাচ্ছে বা বালুর লেয়ার দেখা যাচ্ছে তখন কিন্তু এই লেয়ারটা দেখা যাবে না। জোয়ারের পানি ক্রমান্বয়ে আরো বাড়তেছে, আরো কিছুক্ষণ পর হচ্ছে আরো বেশি বাড়বে পানি। যখন এই ধরনের অ্যাডভেঞ্চারগুলোতে যাবেন তখন হচ্ছে এরকম শুকনো খাবার নিয়ে যাবেন সাথে করে। এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। এখানে অনেকগুলো বোট রয়েছে, আস্তে আস্তে অনেকগুলো বোট চলে গেছে ইতিমধ্যে, আরো বোট যাবে এখান থেকে। এখানে হচ্ছে আরেকটা জাল রেডি করা হচ্ছে এখন, অর্থাৎ আমরা এখন যে জালটা তুলবে ওনারা, যেটা মিলন ভাই ওইটা কখন দিয়ে আসছেন? জাল ওইটা দিয়ে এসছি সকালে দিয়ে আসছেন না? ওটা তুলে এটা দিয়ে আসবেন না? আবার ছিঁড়ে গেছিল তো, আচ্ছা আচ্ছা, রিপেয়ার করার জন্য আবার আনছিলাম। সামনে একটু পরে জালগুলোতে তোলা হবে।
ভিউয়ার্স, আমরা এখন মাছ সমুদ্রে আছি, আর মিলন ভাই হচ্ছে ওনার দলবল নিয়ে রেডি জাল তোলার জন্য। ইনশাল্লাহ দেখা যাক টাটকা ইলিশ মাছ, জীবন্ত ইলিশ মাছের দেখা পাই কিনা। ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। মাছ সমুদ্রে শুধুমাত্র আমরাই, আর কেউ নাই। চারপাশে চারপাশে শুধু পানি আর পানি, পুরাটা হচ্ছে সাগরের বিস্তীর্ণ। আর এখান থেকে হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড দেখা যাচ্ছে। আর আমার ডান পাশে হচ্ছে বাঁশবাড়ি ঘাট। জীবন্ত একটা ইলিশের দেখা পেয়েছি আমি, যদি মাছটা ছোট। এখানে ভিতরটা পড়ে গেছে। জাল তো ছিঁড়ে, এই কারণে তো মাছ পায় না। ইনশাআল্লাহ পোলাটা আসলে কুফার, পোলাটা আসলে কুফার। মাছ কমে যাওয়ার কারণটা কি? এটার কারণ ডাল হয় না। আর মাছ কি এরপর কি পাওয়া যাবে? আর পাওয়া গেলে 10-15 দিন পরে এগুলো 10-15 দিন পরে পাওয়া যাবে না। আর যদি আল্লাহ রহমত করে তোলে মনে করেন, আর তাহলে আমরা যদি কিছুটা মাছ পরে জি যদি আমাদের দেখি তাহলে আমাদের মাছ পরে মানে সানজাল এমনিতে এখন এখানে আপনার জাল কয়টা আছে টোটাল? টোটাল কত 21 খানের মতো আছে। 21 খানের মধ্যে আমরা 10 খান সিরি গেছি, আর 10 খান মোড় আছে। আচ্ছা, আজকে কি সবগুলো তুলবেন? আর আমাদের টার্গেট হচ্ছে একটা জীবন্ত ইলিশ। জীবন্ত ইলিশ দেখা যাক ইনশাআল্লাহ। আমাদের দেখা কিনা ইনশাআল্লাহ। এটা কিন্তু আমরা সকালে দেখছিলাম, একটা সকালে দেখছিলেন না? মানে আমরা জাল হালামু এর সাথে সাথে বাজছিল। আচ্ছা, জাল ওগুলো কি সকালে ফালাইছেন? না, এগুলো আর আগের জাল। এগুলো কালকের জাল। ও আচ্ছা আচ্ছা। আর এমনিতে কি এখন কি নদীতে কি মাছ কমে গেছে? সকাল থেকে কমে গেছে। এমনিতে তো আমি যতটুকু জানি আপনার সবথেকে মাছ বেশি ধরা পড়ে হচ্ছে আপনার বাংলা বাজার ঘাট। এগুলো তো মানে চাঁদের বোট, চাঁদের বোট সাদি মারি আমরা তো ঘুরে চাইলে। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। জালগুলো
বড় বড় জাত। দেখা যাক মিলন ভাইকে নিয়ে আমাদের আজকের যে অভিযান সেটা হচ্ছে একটা জীবন্ত ইলিশ দেখা, আপনাদেরকে দেখানো ইনশাল্লাহ চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে একদম মাঝ সমুদ্রে, পুরোটা বিস্তৃত হচ্ছে সমুদ্র, আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো ট্রলার নাই, কোনো বোট নাই, কিছু নাই। আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সীতাকুণ্ডের পাহাড়। আর এটা হচ্ছে সীতাকুণ্ড এরিয়া, এখান থেকে দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর ওদিকে হচ্ছে কুমিরাঘাট, সরি গুপ্তচরা ঘাট, আর ওই লাইন বরাবর হচ্ছে কুমিরাঘাট। আর আমরা এখন আছি হচ্ছে বাউরিয়াঘাটের যে নদীটা আছে, আমরা সেই নদীতেই আছি। ভিউয়ার্স, আমরা এখন একেবারে মাছ সমুদ্রে, একবারে মাছ সমুদ্রে, কোনো কুল কিনারা নাই এখান থেকে। ভাগ্য কেমন থাকবে ভাই, তো ভাগ্য একটা নিয়ে আসছি না। মেয়েদেরকে আশা নিয়ে আসছি না। হ্যাঁ, ভিউয়ার্স, অবশেষে জীবন্ত ইলিশে দেখা পেলাম, কিন্তু শালা বেটা মরে গেছে। অনেকক্ষণ বড় একটা না জীবিত না, মোটামুটি একটা বড়, অনেকক্ষণ বড় একটা বড় ইলিশ দেখলাম। অনেকক্ষণ পরে একটা জীবিত ইলিশে দেখা পেলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা মাঝ নদীতে ছিলাম।
এই, এখন তো মানে না না হুম যেতাছে এ দেখেন জীবিত ইলিশ, এ দেখেন জীবিত ইলিশ। কিরে বেটা নড়াচড়া করছ না বেটা, উঁচু করে তুলবো। ওই পানি সাথে পানি সাথে ও করে না না মানে তুমি যে চিকিৎসাটা দিছে এক চিকিৎসার সাথে শেষ। কে রে? হ্যাঁ না এখনো এখনো সে, তুই তো ডাক্তারি গেলে শেষ। জীবন্ত ইলিশ ভালো জীবন্ত ইলিশ। মাছ ঠুরাছি মারছি মাছকে মাছকে ইমিডিয়েটলি মেডিকেলে ট্রান্সফার করো। না এখনো নড়াচড়া করতেছো তো। অনেকক্ষণ পরে প্রায় 1 ঘন্টার মতো আমরা ওই হচ্ছে আল্লাহর কথা কইছ না আল্লাহর রাস্তায়। এখনো পর্যন্ত প্রায় হচ্ছে 10টার মতো জাল তুলছে, আর সবগুলা মিলে হচ্ছে মাছ এগুলাই কতটা থেকে পরে দেখাবো মাছগুলো। আর এখন যে মোমেন্টটা, এই মোমেন্টটা নাকি মাছ একটু কম ধরা পড়ে, আর এরপরে যে আরো কয়েকদিন পরে যে টাইমটা আসবে ওই টাইমে নাকি মাছ আরো ধরা পড়ার চেষ্টা করছে। আজকে আপনাদেরকে যে টার্গেটটা নিয়ে আসছিলাম অর্থাৎ এই জীবন্ত ইলিশ দেখানোর জন্য, সেটা অবশ্যই দেখাতে পেরেছি ইনশাল্লাহ। এখন আরেকটা জাল আছে, আরেকটা জাল আছে নাকি? একটা জাল আছে, সেটাতে কোনো জীবন্ত ইলিশ ধরা পড়ে কিনা দেখি। এরপর হচ্ছে দেখি আর কোনো ইলিশ মাছ ধরা পড়ে কিনা, সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আর এখন হচ্ছে আমরা একদম মাছ নদীতে, আপনারা যদি দেখেন ভিউটা আশেপাশে যদি ভিউটা দেখেন, একদম পুরো মাছ নদীতে আমরা প্রায় মাছ ধরা শেষ। এরপর হচ্ছে আমরা চলে যাব। দীর্ঘ 1 ঘন্টার জার্নি করার পর অবশেষে এই মাছগুলো ধরা পড়ছে। এখানে এগুলো হচ্ছে একটু বড় সাইজের, আর এগুলো হচ্ছে একটু ছোট সাইজের। দেখা যাক আগামীকালকের একটা অ্যাডভেঞ্চার দিতে পারি কিনা। আপনাদেরকে জীবিত ইলিশ দেখাতে পারছি কিনা জানি না, একটাই জীবিত ইলিশ ছিল। ইলিশ মাছ তেমন একটা বেশি রকম বাঁচানো, প্রায় ধরা পড়ার হচ্ছে ধরলে হচ্ছে প্রায় 2-3 সেকেন্ডের মতো জীবিত থাকে, আর নয়তো ইলিশ মাছ তেমন একটা বেশিক্ষণ জীবিত থাকে না। ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট আরেকটা অ্যাডভেঞ্চার দেখাবো, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।